আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকেই আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আলোচনা করব দাওয়াত ও তাবলীগের 4 প্রথম শ্রেণীর মুরব্বী জীবনী নিয়ে আলোচনা। তাদের মধ্য থেকে 3 জন মুরব্বীর আলোচনা করেছি। আজকে আলোচনা করব মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে। বিশ্ব তাবলিগ জামাতের অন্যতম নীতি নির্ধারক, ভারতের নিজামুদ্দিন মার্কাজের শুরার অন্যতম শীর্ষ সদস্য মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাই। তাবলিগ জামাতের একক কোনো আমির না থাকলেও তাকে শীর্ষ মুরব্বী হিসেবে মানতেন সবাই। তার জন্ম 1950 সালের 30 মার্চ। প্রাথমিক পড়াশোনা বাবা মাওলানা ইনামুল হাসানের কাছে সম্পন্ন করেন। জনাব আকসাদ রায়পুরি রহমতুল্লাহ আলাই এর নিকট কোরআন শরীফ হিফজ সম্পন্ন করেন। 1971 সালের ভারতের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাজাহিরুল উলুম সাহারানপুর থেকে তিনি পড়ালেখা সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি শিক্ষাদান ও দাওয়াতি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। 1974 সালের 9 আগস্ট শুক্রবার সর্বপ্রথম মাদ্রাসায়ে কাদিমের মসজিদে তাবলিগ জামাতের সঙ্গীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এরপর থেকে ইন্তিকাল পর্যন্ত জড়িত ছিলেন নবীওয়ালাই কাজের সঙ্গে। তাবলিগি কাজের পাশাপাশি আধ্যাত্মিক লাইনেও কাজ করেছেন মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাই। পড়াশোনা শেষ করেই তিনি শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইর কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। 10 ফেব্রুয়ারি 1978 সালে তিনি খেলাফত লাভ করেন। বাংলাদেশের মুসলমানদের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল মাওলানা জুবাইরুল হাসানের। প্রতি বছর টঙ্গী তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় তিনি নিয়মিত আসতেন। ইজতেমার বিশেষ আকর্ষণ আখেরি মোনাজাত পরিচালনা করতেন তিনি। মোনাজাতের আগে তাবলীগের 6 উসুলের উপর হিদায়াতি বয়ানও করতেন তিনি। তার দরাজ কণ্ঠ, আবেগময় ভাষা এবং সাবলীল উপস্থাপনায় আখেরি মোনাজাতের অন্যরকম এক বঞ্চনা সৃষ্টি করত। তার দোয়ার কারণে হৃদয় ভেজা কান্না আর আমিন আমিন ধ্বনিতে মুখরিত হতো তুরাগ তীরে। 18 মার্চ 2014 সালে রোজ মঙ্গলবার সকাল 11টায় রামমোহন লোহিয়া হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 64 বছর। আল্লাহ তাআলা ইনাকে সহ আমাদের দাওয়াত ও তাবলীগের যে সকল মুরব্বীগণ রয়েছেন, যারা এই পৃথিবীতে এখন নেই, তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের ফসলে আজ আমরা দিনের এই কাজের উপর চলতেছি। আল্লাহ তাআলা সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।